আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অধীর আগ্রহে আছেন যে নবম পে স্কেলের বিষয়ে আইএমএফ কি মতামত দিল, তাই তো? কিন্তু আইএমএফ যে মতামতটা দিছে, এই মতামতটা বা এই সিদ্ধান্তটা বিশেষ করে কর্মচারীদের পছন্দ হবে না, বা সেটা কর্মচারীদের পক্ষে না। আইএমএফ তার মিটিংয়ে তাকে যেটা বলছে যে তারা যেটা জানতে চাইছে এই অর্থ সংস্থানটা কিভাবে হবে এবং এই রাজস্বটা কিভাবে আদায় হবে, বাজেটে কত শতাংশ পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যদিও বাজেটে কিভাবে বরাদ্দ রাখা হয়েছে, এটা বাস্তবায়ন হবে কিভাবে, ধাপে ধাপে কত শতাংশ কোন বছরে বাস্তবায়ন হবে, সবকিছু খুলে বলছে। কিছু কিছু বিষয়ে আইএমএফ একমত হলেও কিছু কিছু বিষয়ে তারা দ্বিমত, এবং বিশেষ করে পে স্কেলের যে বিষয়টা, এই বিষয়টাতে তারা আরো সময় নিতে বললেন, বা আরো অপেক্ষা করতে বললেন, বা আরো দেরি করতে বললেন, বা লেট করে এই সিদ্ধান্তটা নিতে বললেন। এখন বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের একটা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই সূত্রপাত ধরেই আজকে জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি সরকার এই সিদ্ধান্তটা বাস্তবায়নের পথে হাঁটছেন। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বললেন যে 1 তারিখ থেকে পে স্কেল কার্যকর হবে, তাই যদি 2-3 মাস পরেও সেই টাকাটা অ্যাড করা লাগে সেটা করবে। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। যখন জুলাই মাসে সচিব কমিটি তাদের যে সফটওয়্যার জটিলতা, পে ফিক্সেশন, ইনক্রিমেন্ট বা পদোন্নতি বা অবসর, এই বিষয়গুলো নিয়ে সফটওয়্যারের যে জটিলতা, এই জটিলতাকে কমিয়ে কাজ করতেছেন, ঠিক তখনই আসলো আইএমএফ এর প্রশ্ন। আইএমএফ এখানে ঢুকে গেল কেন? আইএমএফ এর কাছে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার যে ঋণ চাইছিল, এই ঋণের বরাতে তারা আস্তে করে ঢুকে গেল। এখন ঢুকে যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের হাতে আর থাকতেছে না, এরকম একটা বিষয়। তারা পে স্কেলকে আরো লেটে বা আরো দেরিতে বাস্তবায়নের জন্য বলল, এবং যদি বাংলাদেশ সরকার সেটা করে বা যারা দায়িত্ব আছেন সেটা যদি করে, তাহলে বুঝতে হবে যে আমাদের সিদ্ধান্ত আমাদের কাছে নয়, ওটা দেশের কাছে নয়। কারণ হলো, পে স্কেল বাস্তবায়ন করবে সরকার, সেটা তার রাজস্ব আয় এটা তো অবশ্যই দেখিয়েছেন। আবার কোন বছরে কোন শতাংশ পাস করবে বা দিবে সেটাও কিন্তু দেখিয়েছেন। বিষয় দাঁড়ালো কি, বাংলাদেশের পে স্কেলের সিদ্ধান্ত যে পড়লো আইএমএফ এর হাতে। তাহলে আইএমএফ যদি বলে যে সিদ্ধান্ত, যদি লাস্টে বলে যে পে স্কেল দেওয়া যাবে না, তাহলে কি পে স্কেলটা বন্ধ হয়ে যাবে? উনাদেরকে অর্থাৎ আইএমএফ কেও তো এই জিনিসটাও ভাবতে হবে যে কর্মচারীরা এবং কর্মকর্তারা এদের যে বেতন বৈষম্যটা আছে, এটাকেও তো ঠিক করতে হবে, ব্যালেন্স করতে হবে, তাই না? ন্যায্য অধিকার তো বাস্তবায়ন করতে হবে। তো আইএমএফ এই সিদ্ধান্ত দিয়েছেন, আপনারা অলরেডি জেনেছেন, আবারও জানলেন ভালোভাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। কর্মচারীদের আসলে শনির দশা, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।